রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। রেকর্ডিং নিয়ে কারো কোনো ধরনের কোনো কোশ্চেন করার দরকার নাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা টেকনিক্যালের আজকে ফার্স্ট ক্লাস। গতকালকে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি, ফোমো, গাইডলাইন্স। ওকে? এই কালকের যে ক্লাসটা হয়েছে এই ক্লাসের কিছু কিছু টপিক নিয়ে বা কিছু কিছু যখন বিভিন্ন টাইপ মানে বিভিন্ন কোশ্চেন করবেন, যখন বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন কথা আসবে, ওই ক্লাসটা মোস্ট অফ দ্য টাইম দেখবেন হচ্ছে শেষ পর্যন্ত অনেকবারই আলোচনা অনেক কিছু নিয়ে হবে। ওকে? তো আজকে থেকে আমরা হচ্ছে টপিকে শিফট হব। তো আমার কথা হচ্ছে বেসিক, এই বেসিককে বেসিক হিসেবে নেবেন না। প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাসে ফুল অ্যাটেনশন দিয়ে করার ট্রাই করবেন। প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ, মানে অ্যালাইন্ড। ওকে? সো আপনি যদি একটা ক্লাস মিস করেন পরবর্তী ক্লাসে আপনি অনেক কিছু বুঝবেন না। সো আমি রিকোয়েস্ট করব, যেহেতু টাকা পয়সা খরচ করে এখানে চলে আসছেন, ইভেন হচ্ছে এই যে সময়টাও আপনার নষ্ট হবে। সো আমি রিকোয়েস্ট করব এই সময়টাকে কাজে লাগাবেন এবং টাকার মূল্যায়নটা করবেন। ঠিক আছে? আমার কথা হচ্ছে আপনি আমার কাছে আসছেন, কিছু না কিছু হলেও আপনার এখান থেকে শিখে যেতে হবে। শিখে যেতে হবে। ওকে? আচ্ছা, আমরা আজকে হচ্ছে যে আমাদের আজকের যে টপিকটা ছিল, আজকের টপিকটা হচ্ছে চার্ট সিলেকশন। গুড চার্ট বা ব্যাড চার্ট। চার্ট বলতে এটাকেই বোঝায়, আমাদের হচ্ছে কোটেক্সে বিভিন্ন পেয়ার থাকে না, কারেন্সি পেয়ার আছে, স্টকের পেয়ার আছে, কমিউনিটিসের পেয়ার আছে, আছে না, ক্রিপ্টোর পেয়ার আছে। যেমন হচ্ছে ক্রিপ্টোর ভিতরে অনেক কয়েন টাইপের থাকবে, কমিউনিটিসের মধ্যে অনেক কোম্পানির থাকবে, স্টকে দেখবেন কয়েকটা মার্কেট আছে। এই প্রত্যেকটা এক একটা চার্ট। কারেন্সির ভিতরে দেখবেন ইউএসডি, ইউএসডি, বিআরএল, এগুলো হচ্ছে এক একটা পেয়ার, এক একটা চার্ট। ওকে? তো এই যে চার্ট, এই চার্টটা সিলেক্টেবল কিনা বা কোন চার্ট আমাদের জন্য সিলেক্টেবল, এটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? ডেফিনেটলি জানতে হবে। তো আমরা জেনে জেনে শুনে তো খারাপ মার্কেটে ট্রেড করব না, করব? ডেফিনেটলি না। এখন এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে আপনি ব্যাংক থেকে, এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে আপনার ব্যাংক, এখানে আপনার হচ্ছে বাসা। ওকে? এখন আপনি ব্যাংক থেকে হিউজ পরিমাণ টাকা তুলছেন। এখন ব্যাংক থেকে হিউজ পরিমাণ টাকা তোলার পর আপনার গন্তব্য হচ্ছে বাসা। এখন আপনি বাসায় যাবেন। আপনার বাসায় যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো রাস্তা আছে। এইখান থেকে একটা রাস্তা আছে, এরকম সোজা একটা রাস্তা আছে, এই এই পাশ দিয়েও একটা রাস্তা আছে। বাট গন্তব্য একটাই। কোথায়? আপনার বাসায়, তাই না? গন্তব্য যেহেতু একটা, আর আমি যেহেতু ব্যাংক থেকে অনেকগুলো টাকা তুলেছি, হতে পারে আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারেন, হতে পারে আপনার হচ্ছে একটা গোল্ডের শপ থেকে আপনি গোল্ডের কিছু জিনিস পারচেস করছেন। তো গোল্ডের জিনিস তো ডেফিনেটলি মূল্যবান জিনিস, তাই না? টাকা পয়সা জিনিস, টাকা পয়সা সবই তো মূল্যবান। সো আপনি এই মূল্যবান জিনিস নিয়ে আপনার বাসায় তো ডেফিনেটলি সেইভে যাতে পৌঁছান, এই জিনিসটাই চাইবেন নাকি, নাকি জেনে শুনে বিপদের মুখে সম্মুখীন হবেন? রেসপন্স করেন কেউ, যেন। জি ভাই, জি। আচ্ছা, তো আমরা টাকা পয়সা নিয়ে আমরা তো সেইভাবেই পৌঁছাবো বাড়িতে, বাসায়, নাকি? জি ভাই, আচ্ছা, সেভে যাব। তো রাস্তা অনেকগুলো আছে। ধরুন এক্সাম্পল স্বরূপ এই রাস্তায় ছিনতাইকারী আছে। ওকে? এই রাস্তায় ধরেন ছিনতাইকারী আছে, আপনি জানেন এই রাস্তা ভালো না, এখানে বদমাইশ থাকে বা আপনার হচ্ছে বিভিন্ন টাইপের মানুষ থাকে যারা নেশা টেশা করে। তার মানে ওইসব রাস্তা খুবই একটু রিস্কি থাকে, তাই না? যে কোনো মানুষ গেলে তাদেরকে ছিনতাই টিনতাই করতে পারে, হাইজ্যাক করতে পারে, বিভিন্ন টাইপের ইস্যু করতেই পারে। আরেকটা রাস্তা আছে, ধরেন এই রাস্তাটা আপনার হচ্ছে ল্যাম্পপোস্ট নাই বা জনসমাগম খুব কম। ও রাস্তায় ধরেন হচ্ছে আনফরচুনেটলি বিপদ হইতেই পারে। আরেকটা রাস্তা আছে যেটা এই যে রাস্তাটা, এখন এই রাস্তাটায় ধরেন হচ্ছে ট্রাফিক পুলিশ আছে এবং হচ্ছে ট্রাফিক লাইট আছে। এখানে টোটালি হচ্ছে নিরাপদ। এখানে মানুষজন বেশি, হ্যাঁ? জনবহুল একটা রাস্তা। তো এই রাস্তাটা যদি আপনি বেছে নেন তাহলে আপনার মানে বাসায় পৌঁছাইতে হয়তোবা, মানে আল্লাহ চাইলে তো বিপদ এড়ানোর কোনো সুযোগ নাই। বাট আমি যেহেতু জানি যে এই রাস্তাটা সেফ, তার মানে কি আমি এই রাস্তাটাই তো বেছে নেব, নাকি? জি ভাই, এই আচ্ছা, রাস্তাটা বেছে নেব। তো অনুরূপভাবে আমরা যেমন হচ্ছে মার্কেটে ট্রেড করব, মার্কেটে যেহেতু ট্রেড করব আর ট্রেড করব ডেফিনেটলি টাকা পয়সা দিয়া, টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। সো আমরা কি জেনে শুনে কখনোই ভুল মার্কেটে, যে মার্কেটটা আমার জন্য সিলেক্টেবল না বা যেখানে আমার লস হওয়ার পসিবিলিটি আছে, আমি কি জেনে শুনে সেই মার্কেট সিলেক্ট করব? নো, সেটা করব না, তাই না? জি ভাই। আচ্ছা, এই জন্যই হচ্ছে আমাদের আজকের যে ক্লাস এটা হচ্ছে গুড চার্ট বা গুড মার্কেট আর ব্যাড মার্কেট। ওকে? গুড মার্কেট অথবা ব্যাড মার্কেট, আমরা যে কোনো একটা জানলে এটার অপোজিটটাই হচ্ছে ব্যাড মার্কেট। ধরুন ব্যাড মার্কেট যদি জানি এটার অপোজিটটা গুড মার্কেট, যদি গুড মার্কেট জানি এটার অপোজিটটা হচ্ছে ব্যাড মার্কেট, নাকি? এরকমই তো। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, যতটুকু যতটুকু বলছি এতটুকুর মধ্যে কারো কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা? যদিও তেমন কিছুই বলি নাই, বাট কোশ্চেন আছে কিনা?
কোশ্চেন না থাকলে নাই আমি ভাই, নাই। কন্টিনিউ করতেছি। ওকে, কোশ্চেন সামনে আসবে, আমি মানে কন্টিনিউ করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা জানবো কোনটা, আমরা জানবো হচ্ছে গুড মার্কেট। আমরা যদি গুড মার্কেট জেনে যাই বা গুড চার্ট জেনে যাই, তাহলে এটার অপোজিট যেটা হবে ওইটাই হচ্ছে ব্যাড মার্কেট। ফার্স্ট অফ অল গুড মার্কেট কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করলে আমরা ওইটাকে ধরে নিব গুড মার্কেট, এটা একটু জানার ট্রাই করি। ওকে, তো প্রথমত হচ্ছে 1 নম্বরে আমাদের সুইং এবং পোজ ক্লিয়ার থাকতে হবে। ওকে, এখন আমরা মোস্ট অফ দ্য পিপল সুইং পোজ জানি না, যেহেতু জানি না আমরা শিখবো, নো ইস্যু। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে সুইং এবং পোজ ক্লিয়ার থাকা লাগবে। ক্লিয়ার? 1 নাম্বার হচ্ছে জি। সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার থাকা লাগবে। 2 নাম্বার হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকা যাবে না। অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকা যাবে না। অ্যাবনর্মাল ক্যান্ডেল কিরকম? ধরেন মার্কেট একটা ফ্লো মেনটেন করতেছে, ওকে, এখন এটার এগেনস্টেও আসতে পারে এরকম বড় বড় ক্যান্ডেল, অথবা কন্টিনিউ করতে পারে অনেক বড় বড় ক্যান্ডেল। যখন একটা মার্কেট একটা ক্যান্ডেলের যে সাইজ, এই সাইজের এভারেজ একটা সাইজের ফ্লো মেনটেন করতেছে, মেনটেন না করে হঠাৎ করে যে কোনো পার্টির হয় অনেক বড় বড় ক্যান্ডেল চলে আসতেছে, তখন ওইটা হয়ে যাবে আমাদের জন্য অ্যাবনর্মাল ক্যান্ডেল। অ্যাবনর্মাল ক্যান্ডেল কি বুঝছি তো? অ্যাবনর্মাল ক্যান্ডেল কোটা আমরা বুঝছি। অ্যাবনর্মাল ক্যান্ডেল ওইটাই, অ্যাগেন রিপিট করতেছি। ধরেন এক্সাম্পল স্বরূপ মার্কেট একটা ফ্লো মেনটেন করতেছে, ক্যান্ডেলের সাইজ মেনটেন করতেছে, হঠাৎ করে যদি এরকম বড় ক্যান্ডেল হয়ে যায়, শুধু একটা না মাল্টিপল কিছু বড় ক্যান্ডেল চলে আসে, তখন ওইগুলোকে আমরা অ্যাবনর্মাল ক্যান্ডেল হিসেবে কাউন্ট করব। তো এরকম যদি হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকে, সেক্ষেত্রে ওটা গুড চার্টের মধ্যে পড়বে না, তার মানে অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকা যাবে না। ওকে, 3 নাম্বার হচ্ছে জি। ক্যান্ডেলের বোথ সাইটে সিঙ্গেল সাইটে না, বোথ সাইটে যদি বড় বড় এরকম উইক থাকে, তাহলে এটা ব্যাড চার্টের মধ্যে পড়বে। গুড চার্টে এরকম বড় বড় উইক থাকা যাবে না। ক্লিয়ার? গুড চার্টে বোথ সাইটে এরকম ক্যান্ডেলের বড় বড় উইক থাকা যাবে না, একটা দুইটাই না, মাল্টিপল ক্যান্ডেলে। একটা দুইটা হলে আমরা কনসিডার করব, বাট মাল্টিপল ক্যান্ডেলে, ধরুন আমরা 10টা ক্যান্ডেল দেখতেছি, 10টার মধ্যে যদি 5-6টা এরকম হয়, তার মানে ওই চার্ট আমাদের জন্য অ্যাভয়েড। 4 নাম্বারে হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপস থাকা যাবে না, গ্যাপস। ওকে, এখন কেউ নোট করেন না, তাহলে ক্লাসের আপনার হচ্ছে অ্যাটেনশন দিতে পারবেন না। নোট করবেন আগামীকালকে ক্লাস যখন রিপিট করবেন তখন নিরিবিলি। এখন নোট করতে গেলে আপনার ক্লাসে কোনো কিছু মানে মন বসবে না। অ্যাটেনশন দিয়ে ক্লাস করার ট্রাই করেন। তো গুড মার্কেটের ক্রাইটেরিয়া কি কি, কোন কোন মানে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে? টোটাল 4টা ক্রাইটেরিয়া আমাদেরকে ফিল আপ করতে হবে। যদি ওই 4টা ক্রাইটেরিয়া ফিল আপ করে, তাহলে ওই চার্ট হচ্ছে গুড চার্ট। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে সুইং পোজ ক্লিয়ার থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকা যাবে না। তৃতীয়ত ক্যান্ডেলের বোথ সাইডে বড় উইক থাকা যাবে না। চতুর্থত মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপস থাকা যাবে না। ক্লিয়ার? রেসপন্স করেন, সবাই রেসপন্স করেন, ক্লিয়ার কিনা এতটুকু? জি ভাই। জি ভাই। ভাই 1 নাম্বারটা বুঝতেছি না, বুঝছেন? আমি বুঝাই দেব, আপনি এখন এই 4টে বুঝছেন কিনা সেটা বলেন। ওটা তো বুঝবেন না, এটা আমিও বুঝছি, আমি বলে দিব। জি ভাই। জি জি। আচ্ছা, আরাফ খান ভাই, সম্ভবত আপনার নাম অপু নাকি কি যেন বলছিলেন, খেয়াল নাই। আরাফ খান ভাই, কথা শুনতে পাচ্ছেন? আরাফ খান ভাই। ভাই শিহাব। শিহাব, সরি। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন হচ্ছে গুড মার্কেটের ক্রাইটেরিয়া কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করলে এটাকে গুড মার্কেট বলে। 1 নাম্বার বলেন। ভাই ওই যে সুইং এবং আরেকটা কি দিলেন ওটা তো সুইং জানি এবং না পোজ, ভাই। আচ্ছা ধরে নিলাম, আমি বলে দিলাম সুইং এবং পোজ। তারপরে হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল। অ্যাবনর্মাল ক্যান্ডেল, তারপর তারপরে হচ্ছে আপনার ওই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন পরপর যদি থাকে এমন। মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপস, তারপর হ্যাঁ। আর আরেকটা হচ্ছে আপনার ওই দুই দিকে উইক। বোথ সাইডে বড় বড় উইক থাকা যাবে না জি মাল্টিপল ক্যান্ডেলে। জি জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, এবার আমরা আসি, আমরা প্রথমে বলছিলাম যে আমাদের গুড মার্কেট, আমরা যদি মার্কেট সিলেক্ট করি, কোন মার্কেট গুড মার্কেট হচ্ছে আমি যে 4টা অপশন বলছি, এই 4টা ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে, তার মানে ও 100% ওটা হচ্ছে গুড মার্কেট, আমরা ওই চার্টকেই সিলেক্ট করব। ওকে, এখন ওই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে ফার্স্ট হচ্ছে সুইং এবং পোজ, বাকি 3টা তো আমরা অনায়াসেই বুঝে গেছি। গ্যাপস তো বুঝেই গেছি নাকি? গ্যাপস মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন যে দেয় এটা। অ্যাবনর্মাল ক্যান্ডেল কি? ছোট ক্যান্ডেলের পর হঠাৎ করে বড় বড় ক্যান্ডেল চলে আসলে। বোথ সাইডে উইক কি? এরকম মাল্টিপল ক্যান্ডেলের মধ্যে যদি বোথ সাইডে বড় বড় উইক থাকে, এটাই তো।
বাট 1 নাম্বার যেটা ছিল ওইটা আমরা বুঝি নাই। কি বুঝি নাই? সুইং এবং পোস, নাকি? সুইং এবং জি পোস, এই জিনিসটা বুঝি না। এখন এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি। ফার্স্ট অফ অল, মার্কেটে পার্টি কয়টা? মার্কেটে পার্টি হচ্ছে 2টা। কারা কারা? বায়ার এবং সেলার। এখন এই 2 পার্টির মধ্যে কারো কাছেই কোনো ধরনের কোনো আনলিমিটেড ফুয়েল বা মানি নাই যে ওরা এক নাগারে একবারে কন্টিনিউয়াসলি টেকনাফ থেকে তেতুলিয়া চলে যাবে মুভমেন্ট করে। এইরকম কারো কাছেই এনাফ ফান্ড নাই বা এনাফ ফুয়েল নাই। এক্সাম্পল স্বরূপ ধরুন হচ্ছে আমি একটা বাইক রাইড করে আমি ঢাকা থেকে কোথাও যাব। এখন ওই বাইকটা আমি যদি মানে রাইড করতে যাই, ডেফিনেটলি বাইকে আমার ফুয়েল দরকার, তাই না? তেল বা গ্যাস যে মাধ্যমেই চলুক না কেন, ওইটাই তো দরকার। একটা নির্দিষ্ট সময় পরে ইঞ্জিনেরও তো একটা রেস্টের দরকার আছে না? আছে। তো ডেফিনেটলি মার্কেটেও এই 2টা পার্টের মধ্যে কারো এনাফ ফান্ড নাই যে একবারে আনলিমিটেড ভাবে মুভমেন্ট করবে। তো মার্কেটও কিন্তু রেস্ট নিয়ে নিয়ে চলে। এক্সাম্পল স্বরূপ, বায়ার এতটুকু নিয়ে আসলো, সেলাররা এতটুকু রেস্ট নিল, আবার বায়াররা এতটুকু গেল। ধরুন আপনি এই মোটরসাইকেল এখান থেকে ঢাকা থেকে এখানে ধরুন হচ্ছে রংপুরে যাবেন, এক্সাম্পল স্বরূপ। তো এই পর্যন্ত আসলেন, আসার পর একটা ফুড কোর্ট পাইলেন, এই ফুড কোর্টে আপনি একটু রেস্ট নিলেন। ওই রেস্টের সুযোগে অন্য একটা পার্টি আসলো, ওকে? তো এই পার্টির রেস্ট যখন নেওয়া হয়ে গেছে, আপনি অ্যাগেন মুভমেন্ট করলেন। এই বায়ার এতটুকু আসলো, আবার একটু রেস্ট নিল, আবার বায়াররা মুভমেন্ট দিতেছে, আবার একটু রেস্ট নিল, আবার মুভমেন্ট দিতেছে। মার্কেট তো এভাবেই চলে, তাই না? আচ্ছা, এবার আমরা আসি যে সুইং এবং পোস্টটা কি। সুইং এবং পোস্টটা হচ্ছে এইটাই, মানে সুইং জিনিসটা কি? সুইং জিনিসটা বলতে বা সুইং ওয়ার্ডটা দিয়ে আমরা কেউ কিছু বুঝি কিনা, যে যেটা বুঝি বলতে পারি সুইং, এই ওয়ার্ডটা দিয়ে আমরা মূলত কিছু বুঝি কিনা। ভুল হোক সমস্যা নাই ভাই, ভুল হোক, যা বোঝেন বলতে পারেন। সুইং ওয়ার্ডটা দিয়ে আমরা কিছু বুঝি? আমরা ক্রিকেট খেলার সময় এই সুইং এর ওয়ার্ডটা খুব কমন না? একটা বল করলে বলে না সুইং করছে। মানে ঝুলন্ত ভাই। আচ্ছা, সুইং মানে ঝুলন্ত না, এরকম কিছুই না। হ্যাং মানে ঝুলন্ত। সুইং হচ্ছে, আমরা যেমন এক্সাম্পল দিয়ে বলি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন অনেকেই বলে না যে বলটা সুইং করছে। সুইং মানে পাশ কাটিয়ে যাওয়া, এরকম কিছু, তাই না? যে বলটা যাওয়ার কথা সোজা, বাট সোজা না গিয়ে একটু পাশ কাটাই গেছে, এটাকেই তো সুইং বলে। তো মার্কেটে সুইং বলতে হচ্ছে অপোজিট পার্টির কারেকশন, ওকে? এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে মার্কেট এইভাবে মুভমেন্ট দিল, বায়াররা এতটুকু আসলো, সেলাররা অ্যাগেন নিয়ে আসছে এতটুকু। আমি ক্যান্ডেল আকারে ড্র করাই দিই, এখানে প্রথম একটু আর্ট করে দেখাই, তারপর আমি ক্যান্ডেল দিয়ে ড্র করাই দেবো, তারপর মার্কেটে গিয়ে দেখাই দেবো, বুঝতে একবারে পানির মতো হয়ে যাবেন। ধরেন মার্কেট বায়াররা এতটুকু জায়গা নিয়ে আসলো, তারপর সেলাররা এতটুকু নিয়ে আসলো, তারপর বায়াররা এতটুকু গেল, ওকে? এই যে সিনারিওটা, এই সিনারিওটা আমি ক্যান্ডেল দিয়েও ড্র করে দিব, নো ইস্যু। ধরেন এক্সাম্পল স্বরূপ এই পর্যন্ত যখন বায়াররা নিয়ে আসছে, এই পর্যন্ত যখন বায়াররা নিয়ে আসছে, এই পয়েন্ট থেকে এই যে নিচের দিকে আসছে, এটা তো আসছে সেলাররা, তাই না? জি আচ্ছা, সেম সিনারিওটা আমি এখানে ড্র করি। ধরেন এক্সাম্পল স্বরূপ বায়াররা এতটুকু জায়গা গেছে, তারপরে অপোজিট পার্টি চলে আসছে। এই যে অপোজিট পার্টি চলে আসছে, তার মানে এই বায়ারদের পরে সেলাররা আসছে, তার মানে এখান থেকে কারেকশন নিছে। যেখান থেকে মার্কেট কারেকশন নিবে ওই জায়গাটা হচ্ছে একটা সুইং, ওই জায়গাটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট। এই যে এই পর্যন্ত বায়াররা গেল, ওকে? এই পর্যন্ত যে বায়াররা গেল, বায়ারদের পরে যখন সেলাররা চলে আসছে, তার মানে এটা একটা এন্ট্রি পয়েন্ট না? সেলাররা এখান থেকে এন্ট্রি নিছে না বায়ারদের এগেনস্টে? জি জি তার মানে এইটা একটা সুইং, এটা একটা এন্ট্রি পয়েন্ট। আর এই যে এন্টার একটা জোন ড্র করছি, বডি থেকে জোন ড্র করার পরে শিখাইতেছি। তো এই যে বডি থেকে জোন মানে উইক পর্যন্ত একটা মানে জোন ড্র করছে, এটা একটা জোন। তারপর হচ্ছে এই যে বায়ারের এগেনস্টে, এই যে বায়াররা এই পর্যন্ত আসলো, এটার এগেনস্টে এই যে সেলাররা এদিকে মুভমেন্ট দিছে। তো যেখান থেকে সেলাররা এন্ট্রি নিছে, তার মানে এইটা একটা এন্ট্রি পয়েন্ট এবং এটা একটা কারেকশন। আর এইটাই হচ্ছে একটা সুইং, ওকে? যতক্ষণ পর্যন্ত এই যে এন্ট্রি পয়েন্টটা আছে, এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে যতক্ষণ পর্যন্ত মার্কেট ব্রেক করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সুইং এবং পোস্ট ক্লিয়ার হবে না, ওকে? আচ্ছা, অ্যাগেন আমি রিপিট করতেছি। এক্সাম্পল স্বরূপ মার্কেট এই যে মুভমেন্টটা দিচ্ছে, মার্কেট যে এই মুভমেন্টটা দিচ্ছে, এই পর্যন্ত বায়াররা আসছে, তারপর সেলাররা এই পর্যন্ত নিয়ে আসছে, তারপর বায়াররা এই পর্যন্ত নিয়ে আসছে। তো আজকে একটা জিনিস মাথায় রাখবেন, অলওয়েজ মার্কেটের টাস্ক থাকবে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। অলওয়েজ মার্কেটের টাস্ক থাকবে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। এখন লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা, এটা একটা আমরা বোঝার ট্রাই করি।
আর সুইং পোস্টটা কিভাবে ক্লিয়ার হয় এটাও আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথমত ধরেন বায়ার এতটুকু জায়গা মুভমেন্ট দিচ্ছে, এতটুকু জায়গা। এখন এই জায়গা থেকে সেলার কারেকশন নিছে, সেলার এন্ট্রি নিছে, সেলার এতটুকু জায়গা আসলো। ওকে, তার মানে এই যে পয়েন্টটা, এটা আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট নাকি? জি আচ্ছা, এইটা যেহেতু আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট কেন? ওইখান থেকে বাইরের এগেনস্টে সেলাররা মুভমেন্ট দিছে, তাই না? জি ভাই। আচ্ছা, এইখান থেকে বাইরের এগেনস্টে সেলাররা সুইং করছে, মানে বাইরের উপরে যে অর্ডার ছিল সেলাররা নিচে নিয়ে আসছে, তার মানে ওইটাই তো একটা সুইং নাকি? জি মার্কেট এভাবে নিচে উপরে গেছে আবার নিচে আসছে, আবার উপরে গেছে আবার নিচে আসছে, আবার উপরে গেছে আবার নিচে আসছে। এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা সুইং, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা এন্ট্রি পয়েন্ট। ক্লিয়ার? প্রত্যেকটা জি, পয়েন্ট, এই যে clear। প্রত্যেকটা পয়েন্ট একটা সুইং, প্রত্যেকটা পয়েন্ট একটা এন্ট্রি পয়েন্ট। এখন সুইং এবং পোজ তখনই আমরা ধরতে পারবো। পোজ বলতে আমরা কিছু বুঝি কিনা? পোজ বলতে ধরুন এক্সাম্পল স্বরূপ আমরা একটা মানে উদাহরণ দেই। ধরেন আমরা কোথাও ঘুরতে গেছি, ঘুরতে যাওয়ার পর আমরা ছবি তোলার জন্য আমি আমার এক ফ্রেন্ডকে বললাম যে আমাকে কয়েকটা ছবি তুলে দাও। এখন ফ্রেন্ড বলল আচ্ছা ঠিক আছে তাহলে পোজ দাও। পোজ বলতে কি বুঝাইছে তাহলে এখানে? তুমি স্টাইল করে দাঁড়াও, আমি সুন্দর করে ছবি দিচ্ছি, বা তোমার মানে আমি যে একটা ছবি ক্যাপচার করবো ওটার ভিতরে যে তোমার মানে গঠন প্রকৃতির যাতে সুন্দর দেখায়, এরকম কিছু না? তো মার্কেটে জি পোজ বলতে এটাকেই বুঝাইবে যে মানে মুভমেন্টটা কিরকম আইডেন্টিফাই করবো আর কি, মুভমেন্টটা কিরকম। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, বুঝছেন? অ্যাগেন এই জিনিসটা আমাদের এন্ট্রি পয়েন্ট মানে সুইং। আর আমি কি বলছিলাম, মার্কেটের অলওয়েজ টাস্ক থাকবে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। ধরুন এক্সাম্পল স্বরূপ মার্কেট প্রিভিয়াসলি আরো মুভমেন্ট দিচ্ছে, এখন লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা? এটা না? যেহেতু মার্কেট উপরের দিকে যাইতেছে, তার মানে লাস্ট এন্ট্রি পয়েন্ট এইটা। এই এন্ট্রি পয়েন্টটাকে যখন মার্কেট ব্রেক করে দিবে, তখন আমাদের মার্কেটের সুইং এবং পোজ ক্লিয়ার হয়ে যাবে। এইরকম মার্কেট উপরে গেছে, এখন নিচে আসছে, এই এন্ট্রি পয়েন্টটাকে যখন ব্রেক করে দিবে তখন আমাদের সুইং এবং পোজ ক্লিয়ার। তো মার্কেটে মিনিমাম একবার হলেও সুইং এবং পোজ আমাদের ক্লিয়ার থাকা লাগবে। ওকে, আচ্ছা এইবার আমি ক্যান্ডেল ড্র করে দেখাই দিচ্ছি, একটু বোঝার ট্রাই করেন। ফার্স্ট অফ অল আমি এখানে বায়ারদের কয়েকটা ক্যান্ডেল ড্র করলাম। প্রত্যেকটা ক্যান্ডেলে উইক থাকতে পারে, নাও থাকতে পারে, ব্যাপার না। বায়ারদের এগেনস্টে এখানে সেলাররা এন্ট্রি নিল। এখন সেলারদের ক্যান্ডেলের উইকটা বড় থাকতে পারে, অথবা সেলারদের ক্যান্ডেলের উইকটা ছোটও আমি থাকতে কিছু পারে। কথা বলতে পারি? কি নাম আপনার? হ্যালো, নাম কি আপনার? কথা শুনতে পাচ্ছেন? জয়ন্ত। আচ্ছা, এই জায়গায় বায়ার মানে ওই যে আপ, বায়ার মানে ওই যে নীলকে, বায়ার সেলার বলতে কি বোঝায়? আমি আপনার সাথে পরে কথা বলতেছি, একটু হোল্ড থাকেন, অথবা ক্লাস শেষে আমাকে কল দিয়েন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। একটা মিনিট। কি যেন পড়াইতেছিলাম ভুলে গেছি। আচ্ছা, একটা জোনের কথা বলছিলাম। ধরেন হচ্ছে এখানে বায়াররা কি করছে, বায়াররা নিয়ে গেছে, তারপর সেলারদের একটা ক্যান্ডেল আসলো, অপোজিট পার্টির কারেকশন নিল। এই যে ক্যান্ডেলটা আসছে এটা অপোজিট পার্টির কারেকশন। এই যে পয়েন্টটা এটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট, কারণ বায়ারদের এগেনস্টে এখন সেলাররা এন্ট্রি নিছে, হতে পারে সেলারদের এগেনস্টে বায়াররা এন্ট্রি নিছে, যেখান থেকে অপোজিট পার্টি এন্ট্রি নিবে ওইটা একটা এন্ট্রি পয়েন্ট। ক্লিয়ার? এখন আমরা জোনটা কিভাবে ড্র করব? জোনটা ড্র করব, এই যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইক বড় থাকবে, হতে পারে বায়ারদের, হতে পারে সেলারদের, নো ইস্যু। এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইক বড় থাকবে, ওই ক্যান্ডেলের উইক থেকে বডি পর্যন্ত একটা জোন হবে। এখানে উইক বড় কার? সেলারদের না? জি তো সেলারদের উইক থেকে বডি পর্যন্ত একটা জোন হবে। এখন কোশ্চেন থাকতে পারে এই জায়গায় যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে, সেক্ষেত্রে আমরা বডি কোন জায়গায় ধরবো? যেই ক্যান্ডেলটা ডাউনে থাকবে ওই ক্যান্ডেলটার বডি ধরতে হবে। হতে পারে এই রেড ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট হয়েছে, তার মানে আমরা গ্যাপ ডাউনের বডিতে, মানে যে ক্যান্ডেলটার বডি নিচে থাকবে ওই বডিটা জোন ড্র করব। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এখন এক্সাম্পল স্বরূপ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মার্কেটের অলওয়েজ টাস্ক থাকে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। আচ্ছা, মার্কেট ধরেন পিছনে এরকম ভাবে মুভমেন্ট দিচ্ছিল, এতটুকু জায়গা উপরে গেছে আবার নিচে আসছে, আবার এই উপরে গেছে আবার নিচে আসছে।
এখন আবার ধরেন এক্সাম্পল স্বরূপ এখান থেকে যাইতেছে আপে, যাবে কি যাবে না এটা পরের হিসাব, তো আমরা ধরে নিলাম মার্কেট যাইতেছে, একটা ক্যান্ডেল আসলো, এখন এক ক্যান্ডেলও জোন ব্রেক করে দিতে পারে, এখন 2-3টা ক্যান্ডেল মিলেও ব্রেক করে দিতে পারে, 2টা ক্যান্ডেলও দিতে পারে, 3টা ক্যান্ডেলও দিতে পারে, 5টা ক্যান্ডেলও হতে পারে। বাট আমাদের লাগবে সুইং এবং পোস্ট ক্লিয়ার। সুইং আমরা পেয়ে গেছি, এখন পোস্ট কখন হবে, যখন এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করে দিবে, তখন আমাদের দুইটাই হয়ে যাবে, সুইং এবং পোস্ট ক্লিয়ার। এই একটা ক্যান্ডেল আসলো, পরবর্তীতে এই একটা ক্যান্ডেলও আমাদের ব্রেক করে দিতে পারে, অথবা মাল্টিপল ক্যান্ডেলও হতে পারে, নো ইস্যু। ক্লিয়ার? যখন আমাদের এই যে জোনটাকে এই ক্যান্ডেলটা ব্রেক করে দিবে, বডি দিয়ে ব্রেক করতে হবে, 110% বডি দিয়ে ব্রেক করতে হবে। যখন এরকম বডি দিয়ে ব্রেক করে দিবে, তখন আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। বাট এই জায়গাটায় যদি এরকম এরকম ক্যান্ডেল দিয়ে ব্রেক করতো, এক্সাম্পল স্বরূপ ক্যান্ডেল মানে ক্যান্ডেল জোনের মধ্যে আছে বাট উইক উপরে, এটা ব্রেক হয়নি। ব্রেক মাস্ট বি আমাদের বডি দিয়ে করতে হবে। ক্লিয়ার? যতক্ষণ পর্যন্ত বডি দিয়ে ব্রেক করবে না, ততক্ষণ পর্যন্ত সুইং পোস্ট ক্লিয়ার হবে না। এখন এতটুকু জায়গার মধ্যে কারো কোনো টাইপের কোশ্চেন আছে কিনা? এমন কেউ আছেন মানে যতটুকু পড়াইছি এতটুকু বোঝেন নাই? আমি আবার রিপিট করবো, সমস্যা নাই, বলেন। আচ্ছা ভাই, সুদীপ ভাই, একটু ফার্স্ট নামটা বলতে হবে, হ্যাঁ নামটা বলেন, তারপরে কন্টিনিউ করেন। ভাই সাইম সাইম সাইম, বলেন। ভাই, এখানে আর মাঝখানে যদি রেড ক্যান্ডেল দেয়, কোন মাঝখানে? মানে যে এখানে যে ড্র করছেন 3টা ক্যান্ডেল, মানে বায়ার ক্যান্ডেল, এর মধ্যে যে একটা সেলার ক্যান্ডেল দেয় মাঝখানে, তাহলে কি করবো আমরা? মিউট করেন। এখানে যদি একটা সেলারদের ক্যান্ডেল আসে এরকম, জি ভাই। আচ্ছা, এখানে যদি একটা সেলারদের মানে ক্যান্ডেল আসে, তখন এইটা হয়ে যাবে আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট। এই যে একটা রেড ক্যান্ডেল, এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এই দুইটার মধ্যে যতটুকু জোন থাকবে, এই যে দুইটার মধ্যে ধরেন এতটুকু জোন, এই জোনকে যদি এই রেড ক্যান্ডেল মানে ব্রেক করে দেয়, তখনও আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। সুন্দর কোশ্চেন করছেন। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। মিনিমাম একবার হলেও আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার থাকতে হবে। এখন একবার যেরকম ভাবে করুক, মার্কেটে গিয়ে আমি দেখাই দিলে আরো ক্লিয়ার হবেন। যখন নিজে নিজে একটু মার্কেটে অ্যাপ্লাই করার ট্রাই করবেন, প্র্যাকটিস করার ট্রাই করবেন যে কোনটা গুড চার্ট কোনটা ব্যাড চার্ট আইডেন্টিফাই করার ট্রাই করবেন, তখন একবার ইজিলি মানে এখন নতুন কিছু যখন শুনবেন তখন কঠিন মনে হইবে, আসলে কঠিন কিচ্ছু না ভাই, সিরিয়াসলি। বা এত বেসিকই যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে ওই যে অ্যাডভান্স কিছুই ঢুকবে না। বাট অ্যাডভান্স এই বেসিকের থেকেও আরো মানে সহজ, বুঝতে পারছেন? সো জি ভাই। পাওয়ার কনসেপ্টে কঠিন বলতে কিছু নাই, বাইনারি ট্রেডিং এ কঠিন বলতে কিছু নাই, যেটা আপনার মধ্যে একটু ডেডিকেশন থাকা লাগবে, এনাফ। বাট আমি যতটুকু পড়াবো ওই জিনিসটুকু যাতে আপনার প্রতিদিনের তো প্রতিদিন ক্লিয়ার হয়ে যায়, এনাফ। আজকে আমি পড়াইছি, আপনি কালকে মার্কেটে প্র্যাকটিস করেন, সারাদিন সময় আছে, যতটুকু সময় পান ক্লাসটা রিপিট করেন, নোট করেন, দেন মার্কেটে 10-15 মিনিট অ্যাপ্লাই করার ট্রাই করেন। ওকে? আর কোন ওয়েতে প্র্যাকটিস করবেন সবকিছু বলে দিব, কিভাবে আপলোড করবেন গ্রুপে সেটাও বলে দিব। সুইং পোস্ট নিয়ে আর কারো কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা? সিঙ্গেল যে কারো, সবাই একটু রেসপন্স করেন। জি। বুঝি নাই ভাই, যে কথা বলছেন কথা আসে নাই, ক্লিয়ার আসে নাই। সজীব ভাই, হ্যাঁ বলেন। কইছি ঠিক আছে ভাই, বুঝছি। মানে সুইং এবং পোজ যদি এক ক্যান্ডেলটা কাভার আপ করে ফেলাই, তাহলে কি আমরা মানে যেদিকে ক্যান্ডেল যাবে ওইদিকে কি আমরা ট্রেড নিব? আমি কি ট্রেড নেওয়া শিখাইছি আপনাকে? সরি ভাই। অন্য কারো কোনো কোশ্চেন আছে ভাই এই সুইং পোস্ট নিয়ে? এই যতটুকু পড়েছি এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি আরো 2-3টা ক্লাসও ট্রেড পাবেন না মনে হয়, বলেন। মানে এই যে সুইং পোস্ট এটা ক্লিয়ার কিনা সেটা আগে বলেন। রেসপন্স করেন, রেসপন্স না করলে আমি তো বুঝবো না আপনার ক্লিয়ার কিনা। সবার ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আচ্ছা, সবুজ ভাই, আপনার লাস্টের উচ্চারণটা কি হইবে? BALAD, ব্লাড? বালাদ হ্যাঁ, বালাদ ভাইয়া। আচ্ছা, আপনি একটু আমাকে বলবেন সুইং পোস্টটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব মার্কেটে, বলেন। আমি ড্র করছি, একটু বুঝিয়ে দিতে হবে, বলেন। বায়ার স্ট্যান্ডার্ডস গুলো আচ্ছা, ধরে নিলাম ক্যান্ডেল লাগবে না, ধরে নিলাম আমরা এটা বায়ারদের একটা ওয়েভ,
তারপর ভাইয়া ওখানে এখন একটা রেড ক্যান্ডেল আসছে, আচ্ছা ধরে নিলাম রেড ক্যান্ডেল আসছে, কারেকশন আসছে। জি হ্যাঁ কারেকশন আসছে, এখন এটা একটু এটা আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট। জি জি এন্ট্রি পয়েন্ট একটা। আচ্ছা এখন এটা ব্রেক করতে মার্কেটের অলওয়েজ টাস্ক কি থাকবে? লাস্ট সুইং ব্রেক করা। লাস্ট সুইং বা লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা, লাস্ট সুইং বা এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। ওকে ফাইন। এখন মার্কেট এখান থেকে যদি আপে গিয়ে এই এন্ট্রি পয়েন্টটাকে বা এন্ট্রি পয়েন্ট জোনটাকে ব্রেক করে দেয়, তখন আমাদের জন্য সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে নাকি? জি জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ। বাকি সবাই বুঝছেন কিনা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আমি মার্কেটে গিয়ে দেখাচ্ছি, আরো ক্লিয়ার হয়ে যাবেন। স্ক্রিন তো দেখা যায় নাকি? স্ক্রিন দেখা যায়? জি আচ্ছা আমি যতটুকু পড়াইছি আজকে, এই মার্কেটটা আপনার মতে কি মানে সিলেক্টেবল চার্ট নাকি ব্যাট মানে গুড চার্ট না ব্যাড চার্ট? আপনার মতে কি হয় বলেন? ব্যাট চার্ট মনে হচ্ছে। ব্যাড চার্ট। জি জি ব্যাট। আচ্ছা জি ভাই একটু মিউট রাখতে হবে, নয়েজ আসে, প্রচুর নয়েজ আসে। এটাও ব্যাড চার্ট নাকি? যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ নেই তারা একটু কথা বলেন, বাকিরা মিউট জি থাকেন। ভাই জি ব্যাট জি চার্ট, ব্যাট চার্ট এটাও। এটা এইটাও তো ব্যাট ভাই, উইক আছে, ওই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে। এটা তো সুইং পোস্ট ক্লিয়ার না, ক্লিয়ার? না ক্লিয়ার নাই, কোনোটাই ক্লিয়ার নাই। আচ্ছা আর একটা জিনিস এনশিওর করি, আমরা অলওয়েজ হচ্ছে রেঞ্জিং মার্কেট অ্যাভয়েড করব। যতদিন পর্যন্ত রেঞ্জিং এ ট্রেড না শেখাবো ততদিন পর্যন্ত আমাদের জন্য রেঞ্জিং মার্কেট অ্যাভয়েড, ক্লিয়ার? আমরা মাস্ট বি ফোকাস দেব সুইং এবং পোস্ট ক্লিয়ার মার্কেটে। আচ্ছা এই যে চার্টটা ছিল, এতটুকু চার্ট আমাদের সিলেক্টেবল ছিল কিনা? এতটুকু চার্ট হ্যাঁ, এইটুকু ভালো চলছে। কি জি নাম জি কি নাম ভাইজান? এতটুকু ভালো চলছে, কে বলছিলেন, নামটা কি? আরাব ভাই, আরাব। আচ্ছা একটু এক্সপ্লেন করে দেন কিভাবে কেন ভালো আপনার কাছে মনে হয়েছে। আচ্ছা, এই যে এখান থেকে যে প্রথম যে এইটা আছে ভাই, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল এইখান থেকে মার্কেট তো ডাউনের দিকে আসছে, এখানে আচ্ছা সুন্দর মতোই তো আসছে আপনার। আচ্ছা সুন্দর মতো আসলেই সিলেক্টেবল? না না, আরো তো আছে আচ্ছা ভাই, এত কিছু বোঝাই বলতে পারবো না ভাই, এখন আচ্ছা আচ্ছা নিজের মতো করে। ঠিক আছে, সমস্যা নেই, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। জি, আচ্ছা প্রথমত হচ্ছে এইটা, এই যে জোনটুকু ড্র করছি, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা এবং এই গ্রিন ক্যান্ডেলটা, কারণ রেডের পরেই তো গ্রিনটা আসছে নাকি? তো এইটা জি। আমাদের জন্য হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্টটাকে যখন আমাদের এই রেড ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, তখন আমাদের জন্য সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। জি জি আচ্ছা অ্যাগেন আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা? অ্যাগেন আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট এটা। এইটা, হ্যাঁ। এটাকে যখন হচ্ছে এই রেড ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, তখন আমাদের জন্য সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে জি জি নাকি? জি। আচ্ছা জি আচ্ছা মার্কেট এখন এইখান থেকে নিচে না এসে উপরে গেছে, তাহলে আমরা কিভাবে সুইং পোস্ট আইডেন্টিফাই করব? কোশ্চেন থাকতে পারে না? জি ডেফিনেটলি থাকতে পারে। তো মার্কেট যেহেতু আবার অ্যাগেন উপরে গেছে, এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে যখন ব্রেক করে দিবে, এই যে জোনটা, এই জোনটাকে যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত এখানে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয় না। স্ক্রিনেও এখন পর্যন্ত হয় নাই, স্ক্রিনেও এখন পর্যন্ত আমাদের মার্কেট সিলেক্টেবল না, এই এখন এই রানিং অবস্থায় সিলেক্টেবল না। কেন? যদি এটা ব্রেক করে দিত তাহলেও আমাদের হচ্ছে সিলেক্টেবল হয়ে যেত, যেহেতু ব্রেক করে নাই মার্কেট নিচে চলে আসছে। আচ্ছা বেশ ভালো কথা, নিচে আসুক। এখন এইটা আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট জোন। এই যে ডোজি ক্যান্ডেলটা প্লাস হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা মিলে আমাদের এইটা হচ্ছে একটা জোন। এখন মার্কেট যদি ডাউন ডিরেকশনে আসে, মার্কেট যদি ডাউনে আসে, তাহলে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। জি জি, তাহলে ওই ওকে লেভেলটা ব্রেক করবে। আচ্ছা যেহেতু এখন আসে নাই, তার মানে এইটা আমাদের জন্য সুইং পোস্ট মানে এন্ট্রি পয়েন্ট। এই যে এটা, এটাকে ব্রেক করে দিলে অ্যাগেন আমাদের মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা আমরা অ্যানাদার কোনো মার্কেট দেখাই, তার আলো সুবিধা হবে। এক্সাম্পল স্বরূপ আপনার, আচ্ছা আরেকটা বিষয় একটু নোট করবেন। ধরুন এক্সাম্পল স্বরূপ একটা মাদার ক্যান্ডেলের মধ্যে, হ্যাঁ একটা বড় ক্যান্ডেলের মধ্যে মার্কেট যদি সুইং পোস্ট ক্লিয়ারও করে, হ্যাঁ মার্কেট যদি সুইং পোস্ট ক্লিয়ারও করে, তার মানে এটা হচ্ছে রেঞ্জিং হিসেবে কাউন্ট হবে। এখানে আমাদের আপাতত কোনো ট্রেড নাই, ক্লিয়ার?
একটা মাদার ক্যান্ডেলের মধ্যে মার্কেট যতবারই সুইং পোস্ট ক্লিয়ার করুক, নো ইস্যু, বাট ওই চার্ট আমাদের সিলেক্টেবল হিসেবে কাউন্ট হবে না এখন। ওকে, ক্লিয়ার কিনা সবাই? জি ভাই ক্লিয়ার। একটা মাদার ক্যান্ডেলের বুঝি না, মধ্যে একটু বোঝান। একটা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার করে, একটা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেট সুইং পোস্ট ক্লিয়ারও করে এই সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে, তার মানে এটা হচ্ছে রেঞ্জিং হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার? ভাই জি ভাই। এই চারটা আমাদের জন্য সিলেক্টেবল কিনা এতটুকু জায়গা? জি ভাই সিলেক্টেবল। কিভাবে বুঝান, বুঝান কিভাবে? না এটা একটা মাদার ক্যান্ডেল। শুধু মুখস্থ বলে দিলে হবে সিলেক্টেবল? দেখতে হবে না? নয়েজ আসে, মিউট করেন, নয়েজ আসে। এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল? বলেন তো কেউ একজন। এটা তো ভাই সবগুলাই গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, ওই যে ক্যান্ডেলের সাথে সাথে দেখা যাচ্ছে তিনটা আচ্ছা, চারটা করে। এক্সাম্পল স্বরূপ ধরেন গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, সিলেক্টেবল কিনা? তাহলে সিলেক্টেবল ভাই। তাহলে সিলেক্টেবল ভাই, তাহলে যাবে এটা আপ 10 ডাউন 10, পুরো একদম আপের দিকেই যাচ্ছে এখন। আচ্ছা, ধরেন আমরা, আচ্ছা ওটা এখন আজকের ক্লাসে না, পরের ক্লাসে তো পরেই বলি, সুইং পোস্ট বোঝার ট্রাই করি। এতটুকু জায়গার মধ্যে আমরা সুইং এবং পোস্ট বোঝার ট্রাই করি, এই জায়গা থেকে এতটুকু জায়গা। কেউ আমাকে বুঝাই বলতে পারবেন? ভাই আমি বলবো। হ্যাঁ বলেন ভাইজান। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে যে রেড ক্যান্ডেল তিনটা আসলো, সেইটার নিচে যে এন্ট্রি পয়েন্ট বা সুইং আছে, সেই সুইংটাকে বেসিক্যালি আরো তিনটা ক্যান্ডেল মিলে এখানে ব্রেক করছে। সো এখানে সুইং দেওয়ার পরে পোস্টটা হচ্ছে নিচের দিকে, তার মানে আচ্ছা। এখানে হচ্ছে সুইং সুইং এবং পোস্ট ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে আবার দুইটা ক্যান্ডেল আসছে, কিন্তু এখানে নিচের দিকে নিচের সুইংটা ব্রেক করতে পারে নাই। সো এখানে হচ্ছে মানে রেঞ্জিং হচ্ছে আর কি মার্কেটটা। এরপরে আবার যদি আমরা মাঝখানের রেড ক্যান্ডেলটা ধরি, সেই রেড ক্যান্ডেল থেকে নিচে যে এন্ট্রি পয়েন্টটা আছে সেই সুইংটাকে বেসিক্যালি নিচের আরো তিনটা রেড ক্যান্ডেল ব্রেক করছে। সো এখানে আমরা বলতে পারি সুইং এবং পোস্ট ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ, সুন্দরভাবে বুঝাই বলছেন। ফার্স্ট অফ অল আমাদের এতটুকু জায়গা আমরা একটু বোঝার ট্রাই করি অ্যাগেন। ওকে, মার্কেট এরকমভাবে মুভমেন্ট দিচ্ছে, দেওয়ার পরে এই জায়গায় এই যে জোনটা আমরা ড্র করলাম, এই যে এখানে দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে না, এখানে আমরা জোন কিভাবে ড্র করব? এই জায়গায় যে ক্যান্ডেলটার গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট হয়েছে ওই বডি থেকে, মানে গ্রিনটা গ্যাপ আপ দিছে, ওই গ্রিনের বডি থেকে সেলারদের যে উইক আছে, এই যে উইক, এই পর্যন্ত আমাদের জোনটা হবে। তো এই জোনটাকে যখন এই ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, বডি দিয়ে ব্রেক করতে হবে, এই যে উইক দিয়ে ব্রেক করছে এরকম হবে না, এরকম যে বডি দিয়ে যখন ব্রেক করে দিছে তখন আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে নাকি? তখন আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এই মিনিমাম একবার হলেও সুইং পোস্ট ক্লিয়ার হতে হবে। যখন এই একবার ক্লিয়ার হয়ে গেছে তখন এই মার্কেট এতটুকু জায়গায় তখন আমাদের সিলেক্টেবল ছিল। ওকে, আচ্ছা, অ্যাগেন আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা? অ্যাগেন আমাদের এন্ট্রি পয়েন্ট এটা। এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করতে পারে নাই, এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করতে না পারার পরে আবার এখানে একটা এন্ট্রি পয়েন্ট তৈরি করে ফেলছে, তাহলে কাউন্ট হবে এটা, প্রিভিয়াসটা কিন্তু হবে না। এটা যেহেতু ব্রেক করতে পারে নাই, ব্রেক না করার আগেই আর একটা এন্ট্রি পয়েন্ট করে ফেলছে, তার মানে পরবর্তীটা আমাদেরকে ধরতে হবে। তো এই এন্ট্রি পয়েন্টটাকে যখন এই ক্যান্ডেলটা ব্রেক করে দিছে তো আমাদের অ্যাগেইন সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে নাকি? জি আচ্ছা, এখন রানিং এক্সাম্পল স্বরূপ মার্কেট যদি এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দেয়, এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দেয়, তাহলে আমাদের জন্য সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন মার্কেট জি। ধরেন এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করলো না, ধরেন এক্সাম্পল স্বরূপ মার্কেট ওই পর্যন্ত যাইতেই পারলো না, মার্কেট এতটুকু জায়গায় গেল, এতটুকু জায়গায় গিয়ে আবার ডাউন ডিরেকশনে মুভমেন্ট দিছে, তাহলে আমাদের এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দিলেই, এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দিলেই মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি মার্কেট নিচে এসে এরকম ব্রেক করে দেয় তাহলে আমাদের এখন সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন সবাই ক্লিয়ার? ধরেন মার্কেট আপে যাইতেছে, কথার কথা মার্কেট আপে যাইতেছে, এখন মার্কেটের যাওয়ার কথা ছিল এরকম আপে, মার্কেট এরকম আপে না গিয়া এইখান থেকে পুলব্যাক নিয়ে ও ডাউন ডিরেকশনে চলে আসছে।
তো ডাউন ডিরেকশনে আসলে তখন আবার আমাদের সুইং পোস্টটা কিভাবে ক্লিয়ার করতে হবে, তখন আমাদের এই যে লাস্ট এন্ট্রি পয়েন্ট এটাকে ব্রেক করে দিলেই এখানে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু রেসপন্স করবেন। জি ভাই ক্লিয়ার। বাকিরা একটু রেসপন্স করেন। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কি আজকে থেকে মানে যে কোনো চার্টে গিয়েই মানে প্র্যাকটিস করব? না ভাই গোটটাটা গিয়ে প্র্যাকটিস করবো। আচ্ছা, 100% সিলেক্টেবল চার্ট হতে হবে, আর সিলেক্টেবল চার্টেই আমরা হচ্ছে প্র্যাকটিস করব। ক্লিয়ার? এখন এই যে এতটুকু চার্ট দেখেন কত সুন্দর একটা মার্কেট। যখন আপনি আরো ক্লাস শেষ করবেন আপনার কাছে এই চার্ট মধুর মতো মনে হবে। সিরিয়াসলি বলতেছি, এই চার্ট হচ্ছে মধুর মতো মনে হবে। আচ্ছা কেন? দেখেন, ফার্স্ট অফ অল মার্কেট বায়ার এই পর্যন্ত মুভমেন্ট দিচ্ছে, এটা আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট ছিল। এই এন্ট্রি পয়েন্টকে যখন ব্রেক করে দিছে তখন মার্কেট সিলেক্টেবল হয়ে গেছে, তাই না? তখন মার্কেট সিলেক্টেবল হয়ে গেছে না? আচ্ছা, বেশ ভালো কথা। মার্কেট এই পর্যন্ত গেছে, এইটা আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট। এটাকে যখন আবার ব্রেক করে দিছে তখন আমাদের জন্য আবার সুইং পোস্ট ক্লিয়ার। মার্কেট এখানে একটা এন্ট্রি পয়েন্ট করছে, এটাকে যখন আবার এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে দিছে আমাদের কি হয়ে গেছে? সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে না? জি জি। মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার করতে করতে আপে গেছে না? মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার করতে করতে আপে গেছে না? তার মানে আমাদের মার্কেট সিলেক্টেবল ছিল নাকি? জি ভাই। এতটুকু জায়গা পুরোটাই আমাদের জন্য সিলেক্টেবল ছিল। আচ্ছা, এই জায়গা থেকে মার্কেট যখন ডাউনের দিকে মুভমেন্ট দিচ্ছে তখন আমাদের কিরকম ভাবে সুইং পোস্ট ক্লিয়ার হবে একটু বোঝার ট্রাই করি। ফার্স্ট অফ অল এই জায়গা থেকে, হ্যাঁ, আমরা এই পর্যন্ত তো সিলেক্টেবল ছিল আমাদের, এখন এই পয়েন্টে এসে মার্কেট আসতেছে ডাউনে, তাহলে আমাদের কনফিউশন হয়ে যাওয়ার একটা জায়গা থাকে, যেহেতু আমরা বিগিনার বা এই টপিকে আমরা নতুন। তো মার্কেট যেহেতু এই আমাদের উচিত ছিল এই জায়গাটা, এই যে এন্ট্রি পয়েন্টটা, এটাকে এখান থেকে ব্রেক করে দেয়া। মার্কেট উপরে না গিয়ে কি করছে? ডাউনে আসছে। তো মার্কেট যখন এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দিবে তখন আমাদের জন্য সিলেক্টেবল হয়ে যাবে। আই হোপ সবাই ক্লিয়ার। মার্কেট যদি উপরের দিকে যাইতো তাহলে লাগতো আমার এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা, এখান থেকে এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করে দিলে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার থাকতো। বাট মার্কেট উপরে না গিয়ে আসছে নিচের দিকে, তো নিচের দিকে আসার পরে লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা? লাস্ট এন্ট্রি পয়েন্ট এটাকে যখন ব্রেক করে দিয়েছে তখন এখানে আমাদের সিলেক্টেবল হয়ে গেছে। এতটুকু সবাই ক্লিয়ার? জি। সবাই ক্লিয়ার কিনা? জি ভাই। আচ্ছা, এই যে চারটা কত সুন্দর দেখেন। সুইং পোস্ট ক্লিয়ার না? জি ভাই। বুঝতে কারো অসুবিধা হইতেছে? জি না ভাই। আচ্ছা, এইবার আমরা মার্কেটে গিয়ে সুইং পোস্ট জিনিসটা বুঝবো কিনা? জি বুঝবো। আচ্ছা, সাইম ভাই আপনি আনমিউট করেন না, হ্যাঁ, নয়েজ আসে আপনার। এই আগের এই চারটা কি সিলেক্টেবল? এই চারটা, না ভাই এটা রেঞ্জিং। এই চারটা, এই চারটা কি সিলেক্টেবল? না এখনো ক্লিয়ার করিনি। আচ্ছা, আর একটা জিনিস একটু শেয়ার করি। ধরেন এক্সাম্পল স্বরূপ মার্কেট একটা রেঞ্জিং, একটা স্টক এরিয়ার মধ্যে মার্কেট রেঞ্জিং, ধরে নেন এক্সাম্পল স্বরূপ মার্কেট এখানে রেঞ্জিং, ওকে। এই রেঞ্জিং থেকে যে কোনো একদিকে তো মুভমেন্ট দিবে না? এদিকেও দিতে পারে, এদিকেও দিতে পারে, নাকি? তো এই রেঞ্জিং থেকে বের হওয়ার পরে মিনিমাম একবার হলেও সুইং পোস্ট ক্লিয়ার থাকতে হবে, তখন ওই মার্কেটকে আমরা সিলেক্টেবল মার্কেট হিসেবে কাউন্ট করব। এক্সাম্পল স্বরূপ ধরেন এটা আমাদের জন্য একটা রেঞ্জিং মার্কেট, এই রেঞ্জিং মার্কেট থেকে মার্কেট এখন আপ ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে, মানে বের হয়ে গেছে। এখন যদি একবার এরকম সুইং পোস্ট ক্লিয়ার করে তাহলে এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, এই যে আজকের যতটুকু ক্লাস গেছে এই ক্লাসের মধ্যে কারো কোনো ধরনের কোনো সিঙ্গেল ডাউট আছে কিনা? আমি জিজ্ঞেস করবো কিন্তু ভাই, সিরিয়াসলি, কারো কোনো ধরনের কোনো ডাউট আছে কিনা বলেন। আচ্ছা, বোঝেন নাই কি সে বলেন? ম্যাক্সিমামই তো আমরা বুঝছি, বোঝেন নাই কি বলেন তো একটু। ভাই আপেরটা বুঝতে পারছি কিন্তু ওহো, ডাউনের তো প্রবলেম হচ্ছে। ডাউনেরটা বোঝেন নাই? সেম একই জিনিস ভাই, আমি ডাউনেরটা দেখাই দিচ্ছি। ডাউনেরটা ডাউনেরটা তো কতবারই দেখাই দিলাম, মার্কেটে ঢুকেই তো ফার্স্টে দেখাইছি ডাউনেরটা।
আর একটু হালকা বুঝলে। আচ্ছা, সমস্যা নেই। মার্কেট এখান থেকে তো ডাউন ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে নাকি? এই পর্যন্ত আমরা একটু দেখার ট্রাই করি। এইখানে এটা আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট নাকি? এন্ট্রি পয়েন্ট ড্র করা তো পারবো। জি। আচ্ছা, এইটা যেহেতু আমাদের একটা এন্ট্রি পয়েন্ট, আমাদের এই যে রেড ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, তখন আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। নাকি? জি। আচ্ছা, অ্যাগেইন আমাদের হচ্ছে এটা একটা এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি পয়েন্টটাকে যখন এই রেড ক্যান্ডেলটা ব্রেক করে দিচ্ছে, তখন আমাদের অ্যাগেইন সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার বুঝছি? জি ভাই, মানে এটা বডি দিয়ে। ডেফিনেটলি বডি দিয়ে, জোনটাকে ডেফিনেটলি বডি দিয়ে ব্রেক করতে হবে, নো উইক। আমি ওকে আমি একটু আগে যখন হোয়াইট বোর্ডে দেখাচ্ছি তখনও বলে দিয়েছিলাম যে বডি দিয়ে মাস্ট বি ব্রেক করতে হবে, উইক দিয়ে ব্রেক করলে হবে না। ঠিক আছে। ঠিক আছে? জি। আচ্ছা, এনাদার কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? এনাদার কারো কোনো কোশ্চেন আছে কিনা? সুজিত ভাই, Doubt আমি কি আছে একটা কিনা? কথা বলতে পারি? কি নাম ভাই? টাইম। ক্লাস টপিকের মধ্যে? জি ভাই। ওকে, ডেফিনেটলি করতে পারবেন, কেন নয়, বলেন। ভাই মানে ধরেন একটা ক্যান্ডেল আপ গেছে, ওখানে একটা সুইং পোস্ট একটা এরিয়া বানাইছে, ঠিক আছে? বলেন কি, আমি কি রকম সিনারিও ড্র করবো আপনি বলেন সেটা শুধু। ক্যান্ডেল আপে যাইতেছে, মানে আচ্ছা। আপের দিকে মুভমেন্ট করতেছে আর কি। হ্যাঁ। এখন এখানে একটা ডাউনে ক্যান্ডেল আসছে, ডাউনের ক্যান্ডেল আসছে। তাহলে উপরেরটা এটা আমাদের একটা মানে সুইং একটা এরিয়া থাকবে আর কি। হ্যাঁ, এন্ট্রি এখানে পয়েন্ট একটা বলেন। এন্ট্রি পয়েন্টটা হ্যাঁ, এটা এন্ট্রি পয়েন্ট। তারপর? মার্কেট আপে গেল, মানে ওই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করলো, করলো। তারপরে আবার আর একটা রেড ক্যান্ডেল। আউটার রেড ক্যান্ডেল। তাহলে কি ভাই এটা আমাদের আর একটা এন্ট্রি পয়েন্ট হবে না? হ্যাঁ, এটা আরেকটা এন্ট্রি পয়েন্ট। যতবার কারেকশন নেবে ততবার এন্ট্রি পয়েন্ট। জি ভাই, ওইটুকুই বলার ছিল। এখন যদি আবার এক্সাম্পল স্বরূপ এখানে গ্রিন ক্যান্ডেল আসে, ব্রেক করে দেয়, সুইং পোস্ট ক্লিয়ার। এখানে যদি আবার রেড ক্যান্ডেল আসে, এটা আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট। বাট একটা ক্যান্ডেলের মধ্যে যদি ঘোরাঘুরি করে মার্কেট, তখন তো ওটা রেঞ্জিং। এখানে যতই সুইং পোস্ট ক্লিয়ার করুক, এটা আমাদের জন্য রেঞ্জিং। একটা মাদার ক্যান্ডেলের মধ্যে মার্কেট আটকে গেলে এটা 100% রেঞ্জিং, ওখানে যতবারই সুইং পোস্ট ক্লিয়ার হোক আর যাই হোক। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বাকি আর কারো কোনো ধরনের কোনো কোশ্চেন আছে? কামাল শেখ ভাই, কথা শুনতে পাচ্ছেন আমার? কামাল শেখ ভাই, কথা বলতে একটু সমস্যা আছে নাকি? ওকে, মিউট রাখেন। নাজমুল হুদা ভাই, কথা শুনতে পাচ্ছেন আমার? জি ভাই। ওকে, আমাকে একটু বলেন তো সুইং পোস্টটা কিভাবে ক্লিয়ার হবে মার্কেটে? কি করলে আমরা বুঝবো সুইং পোস্ট ক্লিয়ার? ফার্স্ট এন্ট্রি পয়েন্ট উইকশো ব্রেক করলে তখন আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ বায়াররা এরকম ভাবে মুভমেন্ট দিচ্ছে, এখান থেকে সেলাররা যদি কারেকশন নেয়, তার মানে এটা আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে, তাই না? বডি দিয়ে ব্রেক করতে। হ্যাঁ, এখন এই এন্ট্রি পয়েন্টটাকে যখন বডি দিয়ে ব্রেক করে দিবে, তখন আমাদের জন্য সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে নাকি? জি ভাই। এটাই তো বুঝাইছেন? জি। আচ্ছা, গুড মার্কেটের ক্রাইটেরিয়াগুলো কি কি একটু বলেন তো? গুড মার্কেট আপনার সুইং, এক নম্বর ক্রাইটেরিয়া হলো সুইং এন্ড পোস্ট ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তারপর? দুই নম্বরে অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকা যাবে না। আচ্ছা, তারপর? তিন নম্বর মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপস এন্ড ডাউন থাকা যাবে না। গ্যাপস থাকা যাবে না, তারপর? চার নম্বরটা হলো মাল্টিপল ক্যান্ডেলে বোথ সাইডে বড় বড় উইক থাকা যাবে না। বোথ সাইডে বড় বড় উইক থাকা যাবে না। মিউট করেন। ইয়ো আপনার কি জানি নাম টেলিগ্রামে? ইয়ো সজীব। আচ্ছা, আপনি একটু যদি সম্ভব হয় এই যে মানে জিমেইলের নামটা একটু চেঞ্জ করেন, মনে থাকে না। আচ্ছা, উনি যেটা বলছিল এটা রাইট কিনা? জি ভাই, রাইট। আমি কি আপনাকে কোশ্চেন করছি?
সজীব ভাই এটা রাইট কিনা? উনি যেটা বলছে, নাজমুল হুদা ভাই যেটা বলছে, রাইট। শিওর আপনি? আচ্ছা, ওকে। এক্সাম্পল স্বরূপ আমরা তো গুড চার্টের ক্ষেত্রে, গুড মার্কেটের ক্ষেত্রে টোটাল 4টা ক্রাইটেরিয়া শিখছি, তাই না? এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে মার্কেট 3টা জিনিস ফলো করছে, একটা জিনিস ফলো করে নাই, তাহলে কি গুড চার্টের মধ্যে পড়বে? ধরেন আমি বুঝাই দিচ্ছি, একটু ক্লিয়ার করে শোনেন। ধরেন মার্কেটে টোটাল গুড মার্কেট যদি হতে হয় 4টা ক্রাইটেরিয়া আমাদেরকে ফিল আপ করতে হবে। 4টার মধ্যে ধরেন গ্যাপস নাই, অ্যাবনর্মাল ক্যান্ডেলও নাই, সুইং পোস্ট ক্লিয়ার, বাট দুই একটা ক্যান্ডেলে বড় বড় উইক আছে বোথ সাইডে। এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট হবে? ভাই সিলেক্টেবল চার্ট হবে। এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে মার্কেট 3টা ফলো করছে, একটা ফলো করে নাই। কোনটা ফলো করে নাই? গ্যাপসের যে ব্যাপারটা এইটা মেনটেন করে নাই, মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপস আছে। 3টা ক্রাইটেরিয়া যদি মানে ফলো করে, ফিল আপও করে, শুধু হচ্ছে এই গ্যাপসের কারণে ওই চার্ট অ্যাভয়েড থাকবে। ওকে, ধরে নেন এক্সাম্পল স্বরূপ মার্কেটে গ্যাপস নাই, মার্কেটে গ্যাপস নাই, বাকি আরো থাকে না 3টার মধ্যে একটা ফলো করে নাই, তাইলেও আমরা হচ্ছে গুড চার্টের ক্ষেত্রে কনসিডার করতে পারবো। এখন এটা যখন আমরা চার্ট দেখবো তখন বুঝে যাব। এখন মাল্টিপল ক্যান্ডেল বলতে কি বুঝি? 10টা ক্যান্ডেলের মধ্যে যদি 5-6টা ক্যান্ডেলই থাকে তাহলে ওটাকে আমরা মাল্টিপল ধরে নিব। একটা দুইটা ওটা কোনো বিষয় না, এটা আমরা স্যাক্রিফাইস করতেই পারি, কনসিডার করতেই পারি, নো ইস্যু। বাট যদি মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপস থাকে, একটাই ক্যান্ডেলে গ্যাপস থাকতে পারে, দুইটা ক্যান্ডেলে গ্যাপস থাকতে পারে, নো ইস্যু। এখন লাস্ট রিসেন্ট এই যে দুইটা ওয়েভ দেখছি, 3টা ওয়েভ, একটা ওয়েভ, একটা ওয়েভ, একটা ওয়েভ, এই 3টা ওয়েভের মধ্যে ধরেন আরো 10, মানে টোটাল ক্যান্ডেল হচ্ছে এই ওয়েভে 3টা, এই ওয়েভে 4টা, এই ওয়েভে 3টা, ধরেন 4 3 7 3 10, এই 10টা ক্যান্ডেলের মধ্যে যদি ব্যাক টু ব্যাক 4-5টা ক্যান্ডেলেই গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে, তার মানে ওই চার্ট 110% অ্যাভয়েড, ওটা ব্যাড চার্ট। ক্লিয়ার? বাট আমরা যখন গ্যাপসের লজিক শিখবো তখন আমরা গ্যাপসের কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করব, ঠিক আছে, কিন্তু এই যে মাল্টিপল ক্যান্ডেলে যদি গ্যাপস থাকে তাহলে 110% এই চার্ট আমাকে অ্যাভয়েড করতে হবে। ওকে, তো আজকের পর থেকে আমি তো ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি, ওখানে সবাই জয়েন করছেন কিনা? যদি কেউ জয়েন করে না থাকেন দয়া করে ওখানে জয়েন হবেন। লিংক আপনাদের হচ্ছে ক্লাস গ্রুপে দেয়া আছে, একটু স্ক্রল করলে উপরে লিংকটা পেয়ে যাবেন, ডিসকাশন গ্রুপে জয়েন করবেন। আজকের পর থেকে আপনাদের প্র্যাকটিস হবে কি রকম? একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে যদি সম্ভব হয়, যার সম্ভব হবে সেই স্ক্রিনের মধ্যে ড্র করে দিবেন কোথায় সুইং পোস্ট ক্লিয়ার, কোথায় কোনটা গুড চার্ট, কোনটা ব্যাড চার্ট। ওকে, প্রত্যেকে মিনিমাম 5 থেকে 10টা স্ক্রিনশট দিবেন, 10টা স্ক্রিনশটকে একটা পিডিএফ বানাবেন, দেন গ্রুপে আপলোড করবেন। কেন পিডিএফ বানাবেন? ধরেন আপনারা আছেন 10 জন, 10 জনে যদি 10টা করে স্ক্রিনশট দেন 100 স্ক্রিনশট হয়ে যাবে। আমি 100 স্ক্রিনশট দেখব, আমার দেখতে অসুবিধা নাই, কিন্তু এই যে 10টা স্ক্রিনশট আমি দেখতে যাব 100 স্ক্রিনশট, তখন কয়েকটা স্ক্রিনশট স্কিপ হয়ে যেতে পারে, বা কার স্ক্রিনশট কোনটা খুঁজতে অসুবিধা হয়ে যেতে পারে। ওকে, পিডিএফ করে দিলে কি হবে? ধরেন এক্সাম্পল স্বরূপ আপনি পিডিএফ করে দিলেন, রেজন ভাই একটা পিডিএফ করে দিলেন, আমি যখন পিডিএফ ওপেন করব ওই পিডিএফ এ যতগুলো থাকবে সব রেজন ভাইয়ের, তো আমি যখন ওইটা ডিসকাস করব উনি বুঝে যাবে ওনার কোন কোন জায়গায় ল্যাগিংস আছে, কোন কোন জায়গায় ওনার ক্লিয়ার হয়ে গেছে। তো আই হোপ সবাই আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সম্ভব হইলে সিনারিওতে ড্র করবেন স্ক্রিনশটে। ড্র না করতে পারলে আপনি ওখানে সুন্দরভাবে লিখে দিবেন মার্কেটে সুইং পোস্ট ক্লিয়ার, কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, বা অ্যাবনর্মাল ক্যান্ডেল আছে, বা বোথ সাইডে উইক আছে, এই কারণে মার্কেট ব্যাড মার্কেট। যেটা গুড মার্কেট, কেন গুড মার্কেট সেটাও আপনি লিখে দিবেন। সবাই ক্লিয়ার প্র্যাকটিস কিভাবে করবেন? সবাই ক্লিয়ার কিনা? মাস্ট বি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ডিসকাশন গ্রুপ থেকে আমি রিমুভ করে দিব, কারণ আপনি হুদয় আমার কাছে এসে সময় নষ্ট করে লাভ নাই। আমার কথা হচ্ছে আপনি আমার কাছে আসছেন, আপনাকে শিখতে হবে। আমি আপনাকে যত সাপোর্ট দেওয়া লাগে আমি সাপোর্ট দিব, বাট আপনাকে শিখতে হবে। আমার কথা ক্লিয়ার কিনা সবাই? জি ভাই, ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, তো আজকের টাস্ক থাকবে আপনাদের প্র্যাকটিস মার্কেট আইডেন্টিফাই করা, কোনটা গুড চার্ট কোনটা ব্যাড চার্ট, দেন হচ্ছে গ্রুপে ডিসকাশন গ্রুপে পিডিএফ আকারে দিবেন, ঠিক আছে?
ওকে ভাই। জি। আচ্ছা, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।